দর্শক, সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পশু কোরবানির পরে এখন পশুর বর্জ্য অপসারণের কাজ চলছে। পশু বর্জ্য অপসারণ নিয়ে তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদ, খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকি এবং গাজীপুর থেকে সহকর্মী নজরুল ইসলাম। আমরা প্রথমেই চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নজরুল। দিনের অর্ধেক সময় তো চলে গেল, বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন কতটা তৎপর, কি তথ্য রয়েছে সেখানকার জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর বৃহত্তর গাজীপুর সিটি কর্পোরেশনের যে অধিকাংশ ওয়ার্ডগুলোতেই কিন্তু আপনার ঈদের পর যে পশু জবাইয়ের পরে যে উচ্ছিষ্ট যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু রাস্তা এবং বিভিন্ন আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে দুর্গন্ধ বাড়ছে। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আমরা দেখছি যে রাস্তার উপরে কিন্তু গরুর যে অবশিষ্ট যে অংশ, উচ্ছিষ্ট যে অংশ, সেগুলো কিন্তু বস্তা ভরে রাস্তার পাশে এনে ফেলছেন এবং সে জায়গা থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে। তো পাশাপাশি সব জায়গাতেই কিন্তু ওয়ার্ডের এখন পর্যন্ত কোনো পরিচ্ছন্ন কর্মী কিন্তু আমরা রাস্তায় দেখিনি। এবং মানে মোট কথা যে সিটি কর্পোরেশন থেকে যে ব্লিচিং পাউডার বা আপনার পলি ব্যাগ দিয়ে যেগুলোকে বস্তাবন্দি করে বিভিন্ন জায়গায় নিয়ে ফেলার কথা, সেগুলো কিন্তু না ফেলে সাধারণ মানুষ বস্তা না পেয়ে কিন্তু তারা রাস্তার উপরে কিন্তু এনে ফেলছেন। এবং আপনারা দেখছেন যে সব জায়গায় কিন্তু এরকম যে কুরবানির যে পশুর উচ্ছিষ্ট যে অংশ, সেটা কিন্তু রাস্তার আশপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা দেখেছি অধিকাংশ জায়গায় কিন্তু রক্তের দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং এই ওয়ার্ডগুলোতে কিন্তু এখন পর্যন্ত পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু কোনো ব্লিচিং পাউডার এবং আপনার কোনো কিছু ছিটায়নি। ফলে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে এবং আপনার আমরা দেখেছি সাধারণ মানুষ কিন্তু এগুলো বস্তাবন্দি করে, অর্থাৎ রাস্তার পাশে, মহাসড়ক এবং সব জায়গায় কিন্তু এগুলো ফেলতেছেন। তো ফলে কিন্তু এখান থেকে দুর্গন্ধ এখনই বের হচ্ছে। মানুষ কিন্তু খুব প্রকাশ করেছেন যে এগুলা রাস্তার মধ্যেই কিন্তু এগুলা ফেলছে হচ্ছেন। এবং এই ছিল আমার কাছে গাজীপুর থেকে। তা আমরা চলে যাচ্ছি খুলনার রকির কাছে। খুলনায় কিন্তু দুপুর 2টা থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন জায়গায় বজ্র অপসারণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে খুলনার যে 31টি ওয়ার্ডে 141টি পয়েন্টে কোরবানির জন্য নির্ধারিত করা হয়েছিল, সেই স্থানগুলোতে কিন্তু আসলে কোরবানি পশু জবাই করা হয় না, যার কারণে কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে গরু কোরবানি দেওয়া হয়েছে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা সিটি কর্পোরেশনের একটি ডাম্পিং পয়েন্টে এবং এই ডাম্পিং পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের উদ্যোগে ডাম্পিং করা হচ্ছে। আমরা এখন কথা বলবো খুলনা সিটি কর্পোরেশনের বজ্র অপসারণ কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের কাছে। তার কাছে জানতে চাইবো যে সিটি কর্পোরেশনের উদ্যোগে বজ্র ব্যবস্থাপনার জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে একটু জানাবেন। খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক স্যারের নেতৃত্বে আমরা ইতিমধ্যে 12টা থেকে কুরবানির পশুর বর্জ্য সংগ্রহ করা শুরু করেছি। আমরা আশা করছি যে রাত 8টার ভিতরে খুলনা শহরের সকল কুরবানির পশুর বর্জ্য আমরা অপসারণ করতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আপনারা যেটা দেখলেন যে উনি যেটা বললো যে রাত 8টার ভিতর খুলনা সিটি কর্পোরেশনের যে বজ্র ব্যবস্থাপনা আছে এইটা অপসারণের জন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবে। পাশাপাশি একটু বলে রাখি যে বজ্র কিন্তু ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থান থেকে অপসারণ করা হচ্ছে। আমরা শহরের বিভিন্ন স্থানে গিয়েছি এবং সেখানে দেখেছি যে বজ্র অপসারণের জন্য প্রায় 850 কর্মচারী, প্রায় 300-র মতো ভ্যান কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে কাজ করছে। তো এটা ছিল খুলনার বর্জ্য অপসারণের আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাব ময়মনসিংহে আমাদের সহকর্মী ইলিয়াসের কাছে সেখানকার পরিস্থিতি জানার জন্য। কুরবানি শেষে ময়মনসিংহে চলছে বর্জ্য অপসারণের কার্যক্রম। অর্থাৎ আমি এখন রয়েছি মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়টিতে প্রায় শতাধিক পশু কিন্তু কুরবানি করা হয়েছে। এখন সিটি কর্পোরেশন থেকে কর্মকর্তা, কর্মচারী এবং পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু তারা বর্জ্য অপসারণ কাজ কিন্তু ইতিমধ্যেই তারা শুরু করেছেন। অর্থাৎ তারা বলছেন যে বিকেল নাগাদ বর্জ্য অপসারণ কাজ কিন্তু সম্পন্ন হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, নাগরিক নেতৃবৃন্দ আছেন, তারা বলছেন যে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে সিটি কর্পোরেশন নিয়ে কিন্তু তারা বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করবে, সেই বিষয়টি কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। আমরা বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আছেন মোহাম্মদ আলী, আমরা একটু যুক্ত হতে চাই। এই যে আপনারা কার্যক্রম শুরু করেছেন, আসলে কখন নাগাদ এই কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন? আমরা 12 ঘন্টার মধ্যে শেষ করব। আমরা চিন্তা ভাবনা করেছি আজকে যে 12 ঘন্টার মধ্যে করবো এবং কালকে যদি আবার নতুন করে যারা কোরবানি দিবে তাদেরটা আমরা পরিষ্কার করবো। এইভাবে আমাদের আজকে 12 ঘন্টার মধ্যে আমরা পরিষ্কার করবো।
ধন্যবাদ। আসলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে তারা বর্জ্য অপসারণ কাজ সম্পূর্ণ করবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন, অর্থাৎ তাদের 6 শতাধিক পরিচ্ছন্নতা কর্মী কিন্তু এই বর্জ্য অপসারণ কাজে ইতিমধ্যেই যোগ দিয়েছেন এবং তারা 33টি ওয়ার্ডে কিন্তু বর্জ্য অপসারণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে কিন্তু তারা ইতিমধ্যেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বলছেন যে আগামী 12 ঘন্টার মধ্যে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম সম্পূর্ণ হবে সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং 24টি ট্রাক কিন্তু এই বর্জ্য অপসারণ কাজে কিন্তু নিয়োজিত রয়েছেন, অর্থাৎ তারা তাদের চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষ নাগরিক নেতৃবৃন্দরা বলছেন যে যদি সিটি কর্পোরেশন আন্তরিক হয় তাহলে এই যে দূষণ সেই দূষণ থেকে কিন্তু ময়মনসিংহ পরিচ্ছন্ন নগরীতে যে ছিল সেই পরিচ্ছন্ন নগরী কিন্তু থাকবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বর্জ্য অপসারণ নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ ইলিয়াস, রকি এবং নজরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কোরবানির পরে দেশের পশু যেগুলো কোরবানি করা হয়েছে সে বর্জ্য অপসারণের বিভিন্ন তথ্য জানাচ্ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা।